হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, আর 9টা থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো মেয়ে যাবে স্কুলে, তো তার জন্য রান্না করব। তার আগে একটু চালটা ভিজিয়ে রেখে দেবো। তো রান্না করব বলতে আজকে ভাত খেয়ে যাবে না, তো টিফিন আনতে গেছে ওর বাবা। তো টিফিন খেয়ে স্কুলে যাবে। তো সেখানে আমি চালটাকে আগেই ভালো করে ধুয়ে রেখেছি। তো অনেকবার ধোয়ার পরে চালটাকে এভাবে আমি ভিজিয়ে রেখে দিই, তাহলে কি হয়, ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এখনও কিন্তু দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না কিছুই শুরু হয়নি। তো এখন যাবে স্কুলে, জল গরমে দিয়ে দিয়েছি, কারণ একটু ঠান্ডাটা কাটিয়েই দিচ্ছি, কারণ এখনও কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো জল এখনও কিন্তু প্রচণ্ডই ঠান্ডা, তো সেই কারণেই কিন্তু আমি একটুখানি জলটা ঠান্ডাটা কাটিয়ে তারপরে দিই, নাহলে গায়ে ঢালা যায় না। তো চল তো চলো কাজবাজ করতে থাকি, কারণ 9টা না, 9টার বেশি বাজে। স্নান করতে ঢুকতে হবে ব্যাস তাড়াতাড়ি। তো ওকে রেডি করে নিই, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আবার কথা হবে, ঠিক আছে? তো চলো। এখানে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর বাজার থেকে কি নিয়ে এসছে পাঙাশ মাছ আর হেলেঞ্চা শাক। তো শাকটা একটু খেতে তেতো তেতো হলেও এর কিন্তু উপকারিতা অনেক, তো সেই কারণেই আনা আর কি। তো মেয়ে তো খেতে চায় না, তবুও জোর করে খাওয়াতে হবে। তো টিফিনও নিয়ে চলে এসছে। ঠিক আছে, না আমি নিচ্ছি। তো বন্ধুরা দেখো, টিফিনের সাথে কিন্তু 3 রকম খাবার দিয়েছে, ডাল, সয়াবিন আর এটা কি ঘুগনি। আমাকে সয়াবিন আর এই ঘুগনিটা দিয়ে দিবা, আমি ডাল খাবো না। তুমি খাবে সয়াবিন দিয়ে, দাঁড়াও বাবাকেও দিই, খেয়ে নে। ভালো লাগে না, আমি একটা সয়াবিন খেতে পছন্দ করি না। এই কি রে, আমার পাখিটা একটা পড়লো। এবার আসবে লুচু। এটা কারটা হচ্ছে মা? সবারটাই বাচ্চি একসাথে। এটা হচ্ছে তোমার। ওকে, আমি 3টে খাবো, টিফিন দিয়ে দাও। হ্যাঁ না, কেজিতে করে না, এটা ধরো, ধরো এটা হচ্ছে বাবার। তো বাবারটা দিয়ে আসো। কে এনেছে আজকে খাবার? মা, क्या बात है। ধর, আমাকে খাওয়াতে হবে না। ওরে কি ভালোবাসা। চলো তুমিও খেয়ে নাও নাও। পেঁয়াজ নিবি একটু? চলো খেতে থাকো। তো তোমাদের তো দেখালাম যে আজকে এনেছে হেলেঞ্চা শাক আর মাছ, পাঙাশ মাছ আছে। তো সেই শাকটাই ভাজা হবে আর মাছের ঝোল করবো। তো যার জন্য শাকটা কেটে রেখে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা দেখো এখনো ধোয়া হয়নি, তো সেটাই ধোবো। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই। আর মুন গেল স্কুলে। তো বন্ধুরা, মুন বেরিয়ে গেছে স্কুলে, 15-20 মিনিট হয়ে গেল। আর এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ বিছনা যেমন থাকার কথা সেরকমই আছে। তো মানে বিছনা তো গুছিয়ে নিয়েছি সকালে, বাসি বিছনা, কিন্তু চাদরটা যেহেতু তুলবো, তো মানে চাদরটা আজকে একটু গরম জলে দিয়ে দিই, কারণ একটা একটা করে কেচে নেওয়াই ভালো। জমিয়ে রাখলে আবার জমতে থাকবে, তো একটু গরম জল আছে, সেটা তুলে এটা ভিজিয়ে দেবো এখন। আর রান্নাবান্না করতে থাকি, তোমরাও দেখতে থাকো ব্লগটা। যারা ব্লগে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো। তো আমি যে কটা পিস রান্না করব দেখো, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর ওদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর বাদ বাকি আমি ফ্রিজে স্টোর করে দেবো, কারণ এতগুলো মাছ আমি রান্না করব না। আর এটা হচ্ছে মাছের ডিম। তো যাই হোক, দেখো কড়াইটা এখানে আমি বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তো রান্নাটা একদমই যেহেতু সিম্পল করব, রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করছি না। আর এদিকে দেখো সমস্ত জামাকাপড় বার করে নিয়েছি আমি। আর আজকে যেহেতু হাতে কাচবো, তো এখানে বালতিতে জল ভরে জামাকাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তাড়াতাড়ি কেচে দেবো, কারণ আজকে খুবই সুন্দর রোদ উঠেছিল। তো
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো সমস্ত কাজবাজ মন বেরোনোর পরে আমি কিন্তু চারিদিকে একবারে করতে থাকি রান্না বসিয়ে দিয়ে। অন্যদিকে আমার এখনও চাদর পাতা বাকি আছে, তো চলো সেটা করে নিই। তো এখানে আমি চাদর একদম পেতে টান টান করে নিচ্ছি। এই ধারগুলো একটু চিরুনি দিয়ে ঢুকিয়ে দিলে সুবিধে হয় কিন্তু চাদরটা টান টান করে পাততে। তো এখানে আমার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি শাক ভাজাও হয়ে গেছে, শাক ভাজতে তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে আলু দিয়ে জিরে বাটা দিয়ে আর কি ভাজা জিরে দিয়ে সিম্পল একটা ঝোল করেছি। তো কাচাকুচি করে দেখো আমার চাদরটাও শুকিয়ে গেছে, যেহেতু গরম জলে দিয়েছিলাম আর ভালো রোদ্দুর উঠেছিল। তো চান করে আমি পুজো দিয়ে নিয়েছি। তো গোপাল বাসুদের কেমন সাজিয়েছি আজকে আমি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন লাগছে আজকে গোপাল বাসুদের। তো একজনকে পরিয়েছি গ্রিন আর একজনকে ইয়েলো। তো আমি চেষ্টা করব তোমাদের সাথে রোজ ওদের দেখা করানোর প্রত্যেকটি ব্লগে। তো বন্ধুরা দেখো মন স্কুল থেকে চলেও এসছে আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়ার তোমাদের কি দেখাবো, তো দেখাইনি কারণ রান্না তো দেখিয়ে দিয়েছি। আজকে রান্না করেছিলাম পালং শাক আর হেলেঞ্চা শাক আর হচ্ছে পাঙাশ মাছ। তো এসে খাওয়া দাওয়া করে ওকে ঘুমোতে বলছি, কিন্তু ওর এখন মন কিছুক্ষণ খেলবে। তাই আমি বললাম ঠিক আছে খানিকক্ষণ খেলে নেওয়ার পরে আমি হচ্ছে কি যে দেখি এটা নাম্বারটা, হ্যাঁ নাম্বার অবশ্য এখন লোকানোর কিছু নেই যেহেতু ওপেন সব কিছু। তো তোমাদের দাদাভাই নিয়ে আসলো হ্যান্ডবিল বানিয়ে। তো এটা হচ্ছে আমার কি মেকআপ স্টুডিওর হ্যান্ডবিল, মাঝে মাঝে না বলতে ভুলে যাই। তো এই যে তন্দ্রাস বিউটি জোন মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি, কি মেকআপ করানো হবে সমস্ত কিছুই এর মধ্যে দেওয়া আছে। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ ওই যে হ্যান্ডবিল আবছা হয়ে গেল, এই যে ফোকাস নিয়েছে। তো দাঁতেরই স্টিল আসছে। তো দেখো যত কিছু কেচেছিলাম আজকে এত রোদ উঠেছে, কিন্তু মেশিনেও দিইনি। তো মেশিনে দিলে কি হয় তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়, মানে একবারে ড্রায়ার করে বের করি। আজকে আর হাতে মানে মেশিনে দিইনি, হাতেই কেচে নিয়েছি। দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো পর্দা উড়ে চলে আসছে। তো হচ্ছে কি তাও কিন্তু বেশি টাইম লাগেনি ওটাকে আর কি শুকোতে। তো এখন দেখো আমার একটুখানি ফোন দেখবো আধা ঘন্টা মতো, তারপরে কিন্তু ঘুমিয়ে যাব। রোজ ভাবছি ঘুমাবো না, কিন্তু বেশি ঘুম হয়ে গেলে বিকেলে আবার মাথাটা ধরে যাচ্ছে, রাতে ঘুম আসছে না। কিন্তু ঘুম সেই পেয়েই যায়। ফোন দেখতে থাকবো সব। আরে আমাকে তো দিচ্ছ সব জ্বালাই নিচ্ছ। তো যাই হোক চলো একটু শুয়ে নিয়ে, দেখো বিছানা রেডি, ওদিকে রেডি না, ওদিকেও রেডি, ওদিকে করা আছে। জানি না তোমার দাদাভাই শোবে কিনা, এখন বসেছে কম্পিউটারে। এই যে আমার বালিশ কাঁথা, এখন একটুখানি শুয়ে ফোন দেখি। তো চলো আবার দেখা হবে বিকালে। আজকে ভাবছি তোমাদের আমার একটু স্টুডিওটাকে দেখাবো। তো আজকে বিকেলে তো কোনো কাজ নেই, কোথাও যাওয়ার নেই। তো আজকে তোমাদের এই ব্লগে আমি দেখিয়ে দেবো যে আমার স্টুডিওটা আমি কিভাবে গুছিয়েছি, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ দেখো কিন্তু বিনা স্কিপ করে। তো চলো আবার দেখাবে বিকেলে। করো টুটে যাই রাজা জি টুটে যাই রাজা জি না 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 কি আঁকছো দেখো পপেট। তো কোনটা নকল করছো দেখাও, সেটা পাশে রাখো, পাশে মেল্ট হয়ে গেছে। তো মন এখন ঘুম থেকে উঠে বিকালের টিফিন খেয়ে নিয়ে এখনও করছে ড্রয়িং। আর তোমাদের বলেছিলাম যে স্টুডিওটা দেখাবো, তো চলো স্টুডিওটা দেখিয়ে আসি আর একটু সন্ধে দিয়ে আসি নিচে। মানে আমি থাকি ওপরে আর স্টুডিওটা হচ্ছে নিচে, তো সেটাই বললাম যে নিচে নিয়ে যাই চলো তোমাদের। তো আমি এখন নিচে চলে এসেছি স্টুডিওতে, তো একটু সন্ধেটা দেবো, তারপরে তোমাদের সাথে পুরো স্টুডিওটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? চলো আগে একটু সন্ধেটা দিয়ে নিই, কারণ ওই যে আমার ঠাকুর ওখানে আছে। আমি তো ড্রয়িং করছে দেখলে তোমরা। তো এখানে এই যে নিচে পুজোর সমস্ত সামগ্রী, এই ধূপটা আনতে হবে সেটা।
তো এটা হচ্ছে ঢোকার মুখে। এখান দিয়ে হচ্ছে এন্ট্রি। তো এখানে দুটো এইভাবে চেয়ার ও তারাও লাইটটা জ্বালায়। এই যে এখান দিয়ে এন্ট্রিতে এরকমভাবে বসার জন্য রাখা হয়েছে আর কি। এখানে একটা সোফা, এখানে দুটো চেয়ার। এটা হচ্ছে টয়লেট, এখানে আর একটা রুম। তো এই রুমটা এখনও কিছু করা হয়নি। আর এটা হচ্ছে আমার স্টুডিও। তো এই যে এন্ট্রি, এখান দিয়ে এই যে আয়না এখানে লাগানো হয়েছে। তো কিছুটা জিনিস বাইরে আছে, কিছুটা জিনিস এই তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিছু জিনিস ঢোকানো আছে। কারণ সমস্ত কিছু যদি বাইরে রাখি তাহলে কিন্তু টেবিলটা একদম হেফাজত হয়ে যাবে। তো জলের গ্লাসটা এখানে রয়েছে, কারণ মুন এসে জল খেয়েছিল, তো সেই গ্লাসটাই এখানে রয়ে গেছে। তো এটাকে ইগনোর করো, আমি যাওয়ার সময় নিয়ে যাব। এইভাবে রয়েছে এটা। আর যে এখানে কিছু লাইট, এই লাইটগুলোও জ্বালিয়ে দিই। তো দেখো সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি তোমাদের জন্য। আর এখানে এইভাবে পর্দা সেট করা হয়েছে, একটু গোল্ডেন নেওয়া হয়েছে পর্দাগুলো। দাঁড়াও, এখানটা এলোমেলো হয়ে গেছে। এবার ঠিক লাগছে। তো গোল্ডেনের মধ্যে নিয়েছি আমি পর্দাগুলো। এখানে রিং লাইট, আর এই যে এটা কাঠের, এটা। আর এখানে গ্রিন গ্রাস আর রিং লাইটটা লাগানো। এটা কোনো সরানো যায়। আর ওই যে ওখানে আমার ঠাকুর এইভাবে হচ্ছে সাজানো। এই যে এখান দিয়ে এন্ট্রিটা, নিচে একটা সুন্দর কার্পেট ছোট্ট। আর এখানে হচ্ছে দেখো স্লিং লাইটগুলো এভাবে সেট করা হয়েছে। তো স্টুডিওটা তোমরা দেখলে, তো কিছু সাজানোর ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো, কিছু সাজানোর ভিডিও। তো এখানে তো দেওয়া হবে না, তন্দ্রাজ বিউটি জোনে অবশ্যই আমি দেবো। তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার স্টুডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর স্টুডিওর যদি ভিডিও দেখতে চাও, ছোটো ছোটো মিনি ব্লগগুলো, সেগুলো কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদের জন্য ছোট ভিডিও নিয়ে আসবো। তো এখন একটুখানি বসে যাব উপরে, কারণ মন রয়েছে। ও এখন ড্রয়িং করছে, অবশ্য বলেছিল পড়তে বসবে একটু পরে, কারণ খেলার একদম টাইম পায় না। তো পড়তে বসাবো, এখনও ড্রয়িং করছে, করে নিই তারপর। তো চলো উপরে যাওয়া যাক। তো বন্ধুরা আমি এখন উপরে চলে এসেছি, লাইটটা বাড়িয়ে দিই। আর এসে দেখি মুনের ড্রয়িংও কমপ্লিট। প্রথমে তোমরা দেখো মিনি ভার্সন হাতে এঁকেছে। দাঁড়া ধরে রাখ। মিনি ভার্সন হাতে এঁকেছে। তোমরা জানো এগুলো প্রিন্ট করেছি, মা দেখিয়েছে। সো রেডি 3 2 1 ইট ইজ মেল্টেড। তোমরা সবাই জানিও যে ড্রয়িংটা কেমন হয়েছে। তো এই পপিটের ডিজাইনগুলো হাতে করে করলো। একটা আইসক্রিম আর একটা ইউনিকর্নের মাথায় আইসক্রিম। হ্যাঁ, এই ছোট ইউনিকর্নটার এই ছোট আইসক্রিমটা আমি হাতে করেছি। আর এইটা আমি প্রিন্ট নিয়ে করেছি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।